আসসালামু আলাইকুম। আমার পেজে মনিটাইজেশন নাই, মানে 9.7 মিলিয়ন যেটা, ওই পেজে মনিটাইজেশন নাই। আমি ফেসবুক থেকে ইনকাম করি না, প্রথম কথা একটা গেল। এরপরে এই রাব্বি ভাই কোথা থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে আসছে। আজকে ফেসবুকের মানে কেউ হয়তো স্ট্রাইক মারে, তার ফেসবুক পেজ দুইটা তিনটা না কয়টা, দুইটা তিনটাতেই সমস্যা, মানে কোনো প্রকার পোস্ট হবে না আর কি, পোস্ট হবে না, ভিডিও আপলোড করা যাচ্ছে না। না কোনো কিছু করা যাচ্ছে না। তো এই অবস্থায় একটা আপডেট দেই যে রান্নাবান্না চলতেছে, এদিকে অনেক রান্নাবান্না হচ্ছে। তো ভাই, আপনার দুঃখের কথা কিছু বলতে চাইলে বলেন। আপনার আমার পেজের মাধ্যমে যদি কেউ কিছু কাউকে কিছু জানাতে চান। হ্যাঁ, দিতে পারবো না আর কি, মানে কোনো প্রকার আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব না। ছোট একটা পেজ আছে যেটা কিনা এই যে 2.7 মিলিয়ন, ওইটার এক্সেন্স একজনের কাছে আছে, ওর আইডি আর কি নিয়ে নিছি, যদিও পোস্ট করতে পারবো, কিন্তু এটার মধ্যে ননস্টপ কপিরাইট দিতেছে আর কি, মানে কোনো কারণে পেজটাই সাসপেন্ড হয়ে যেতে পারে যদি, আর অলরেডি 16টা স্ট্রাইক দিয়ে দিছে, যদি আরও হয়তো কয়েকটা হইলে চলে যেতে পারে পেজ। যাই হোক, একটা কাজে আসছিলাম, মানে একটা মানবিক কাজে আসছিলাম ভাই, কোনো বিকাশ ব্যবসা হবে না, কারো কাছ থেকে কোনো বিকাশে টাকা আনবো না, নিজের থেকে 1 লাখ লাগে, 2 লাখ লাগে বা 50,000 লাগে, যতটুকু লাগে আমি দিব, এবং কি এই মানুষটাও বলছে তাই করবে, কোনো বিকাশে ফান্ডিংয়ের দরকার নাই। বন্যা প্লাবিত যারা হচ্ছে, বিশেষ করে খুব বেশি বিপদগ্রস্ত, তাদেরকেই আমরা হচ্ছে সহযোগিতা করতে আসছি, আর আমাদের পিছনেই লাগছে কিছু সংখ্যক মানুষ। ভাই কিছু বলার নাই, জানি না আসলে, এটা কষ্ট লাগলো। তারা দুইটা গাড়ি নিয়ে, ওদিকে একটু দেখায়, তারা দুইটা গাড়ি নিয়ে পাঁচজন মানুষ আসছেন না? হ্যাঁ, তারা সারা রাত তারা ঘুমায় নাই, গাড়ি চালাইছে, মানে সারা রাত কষ্ট করে এখানে আসছে। কতটুকু আসি পেজটা চলে গেল, মানে রাত্রে বলতে এই যে সকালে আর কি 6টার দিক দিয়ে এরকম সমস্যা আমি বুঝতে পারছি। তো সারাদিন ভালো ছিল, জাস্ট আমি আপডেট দিছি চট্টগ্রাম আসতেছি, এই সময় কেল খতম করে দিলাম। যাই হোক, বাংলাদেশে ভালো কাজের ফলাফল হচ্ছে এগুলা। ফেসবুক পেজ দুইটা ফেসবুক পেজ নষ্ট হয়ে গেছে, এটা শুনে আমার খারাপ লাগতেছে। তারপরেও খারাপ লাগার মধ্যে একটু আপডেট দেখাই। তো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের প্যাকেট। এক প্যাকেটে আপনার রাব্বি ভাই, এই যে এক প্যাকেটে 8টা আছে। এখানে একটা বক্সে 3 জনের খাবার আছে। এই যে মোটামুটি একটা বক্সে 2 থেকে 3 জন খেতে পারবে। এরকম করে আমরা এখানে কত প্যাকেট হয়েছে আকাশ ভাই? এখানে 300 হয়েছে। 300 প্যাকেট, তার মানে প্রায় 500-র উপরে মানুষ খাইতে পারবে। হ্যাঁ, খাইতে পারবে, 500-র উপর খাইতে পারবে। একটা প্যাকেটে 2-3 জন খাইতে পারবে, কারণ এগুলা যেগুলো পাতলা বক্স ছিল, ছোটখাটো বক্স যেগুলো ছিল, ওগুলো দিনে আমরা এগুলো 1 কেজির বক্স মনে হয় না, 1 কেজি বক্স। আর আমরা এখন চট্টগ্রামের মসজিদটা কাছে, আপনারা যারা এরকম বিভিন্ন ডেক যারা রান্নাবান্না করতে যাচ্ছেন, যাদের বাসায় ঝামেলা, তারা সরাসরি এখানে মসজিদটাকে আকাশ উরুস বিরিয়ানিতে চলে আসবেন। ভাইকে আমি গতকালকে রাতে ফোন দিছি, বলছি ভাই আমাকে একটু রান্নাবান্না করে দেন, কারণ এগুলো বাজার করা, আবার বাবুসি ফোন দেওয়া, বাবুসি বলবে যে আমি আসতেছি, রান্না হচ্ছে, এগুলো কোটা বাসা, এগুলো ঝামেলা আছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আপনাদের এখানে আরো অনেকে রান্নাবান্না করতেছে মনে হয় বন্যার জন্য। হ্যাঁ, রান্নাবান্না করতেছি, ইয়ামাহা কোম্পানি থেকেও আছে অনেকেই, ইয়ামাহা রাইডার্স ক্লাব থেকেও আসছে, তারাও রান্নাবান্না চালা যাচ্ছে। তো কি দেখলেন? আর আপনার ফেসবুক পেজ তো চলে গেছে, মনটা আসলে খুব খারাপ আমি জানি, তারপরও যাই হোক, আল্লাহ ভরসা। এখনই একটা পেজ খুলে ফেলেন। না প্যারা নাই, চাইলে দিনে দিনে মিলিয়ন করে ফেলবেন। না প্যারা নাই, আমার ভাই পেজ আমি তো আছি, আমার তো কিছু করতে পারে নাই, সমস্যা নাই ইনশাল্লাহ। তবে এই কাজটা শেষ করে যাই বাড়িতে, ভালো কিছু হবে, সবার জন্য দোয়া রইলো। আর দেখেন, আমরা কিন্তু বিকাশে নগদে কোথাও টাকা নিচ্ছি না, কাউকে কোনো প্রকার আমার নামে টাকা পয়সা চাইলে দিয়েন না, কোনো প্রকার ফান্ড কালেকশন এগুলোতে আমরা নাই। আমরা নিজের পকেটের টাকা দিয়ে, ব্যক্তিগত পকেটের টাকা দিয়ে এগুলো করতেছি। আর আবারও বলতেছি, আমার 9.7 মিলিয়ন পেজে মনিটাইজেশন নাই, আর ইনকাম নাই। হ্যাঁ, সেকেন্ড পেজ থেকে হয় অল্প স্বল্প। যাই হোক, এগুলো হাস্যকর বিষয়, এগুলো না বলেন তাহলে হচ্ছে আপনাদের ভুল হবে, আপনারা ভুল জায়গায় ভিউ ব্যবসায়ী বলবেন, তার পেজে মনিটাইজেশন নেই। যাই হোক, তবু আপনারা বলেন আপনাদের। যাই হোক, আমাদের আসলে নেশাই হচ্ছে ভিডিও বানানো, মানে ভিডিও বানানো হচ্ছে আমাদের নেশা, এগুলো হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আমরা ট্রাক আসছে, ওই যে আমাদের ট্রাক, হ্যাঁ ট্রাক আসছে, আমরা একটু পরেই রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমাদের পানির ব্যবস্থা করতেছি, পানি স্যালাইন, অল্প কিছু পানি স্যালাইন নিছি, পানি স্যালাইন আসতেছে ইনশাল্লাহ। এই হচ্ছে কালকেও তো আরো শুকনা খাবার দেওয়ার যে প্ল্যানটা করছি, এটাও আর কি দিব। জাস্ট হচ্ছে আজকে রান্না করা খাবারগুলো পৌঁছাইতেছি, কালকে ইনশাল্লাহ যদি বাইচা থাকি তাহলে ইনশাল্লাহ শুকনা খাবারের ব্যবস্থা করব। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ইনকামের জন্য না, যাতে বন্যার এই জিনিসটা ট্রেন্ডে আসার জন্য, আমাদের দেখা দেখি যাতে আরেকজন এখানে রান্না বান্না করতে আসে,
বা আরেকজন যাতে রান্নাবান্না করে কিছু নিয়ে যায় বা শুকনা খাবার কিছু নিয়ে যায় অথবা চাল ডাল এই জাতীয় কিছু নিয়ে যায়। শেয়ার করবেন কি জন্য? যাতে চট্টগ্রামের এই যে প্লাবিত অঞ্চলটা যাতে মানুষ জানতে পারে যে চট্টগ্রামের অবস্থা খারাপ, কিন্তু মিডিয়াতে তেমন একটা আসতেছে না। অথচ অন্য ফেনী বা সিলেট যখন বন্যা হয়েছিল, শেরপুরে যখন বন্যা হয়েছিল, তখন অনেক আলোচনা অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষের পাশে আজকে কেউ নাই। মানে এটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। যাই হোক, পুরা বাংলাদেশ থেকে শুধুমাত্র চট্টগ্রামে একটা ব্লগার আসছে আমি দেখছি, সেটা হচ্ছে রাব্বি। রাব্বিকে অসংখ্য ধন্যবাদ, তার টিমে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তারা অন্তত আসছে। কাজ করুক না করুক, কাজ তো অলরেডি শুরু করছে। তার পক্ষ থেকে একটা বিরিয়ানির ডাকের কথা হয়েছে, রান্নাবান্না করতেছে বা রেডি হচ্ছে, বা আমরা পানি অর্ডার দিছি, হবে ইনশাল্লাহ। কালকেও আমরা শুকনা খাবার বা চাল ডাল জাতীয় যেগুলো, এগুলো আমরা কালকে কার্যক্রম করব। সো এই আপডেট হচ্ছে এটাই। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।